আমার বউ কেকাতি লাগিল, ওরে কেকাতি লাগলে আর বাইরে এসে দেখে আমি তো গেছি, আমার গায়ে ধরে গেছিল, ওই কি ডাকলো আমার গায়ে জল ঢেলে দিছে। ওকে ওই আমার গায়ে জল ঢেলে কি করে আগুনটা লাগলো আমি তো বলতে পারবো না। অশান্তি ছিল কোনো? না না, আমার আজকে আমার দিদির বাড়ি পুজো গেছে, নারায়ণ পুজো গেছে, সবাই গেছি সেখানে। সেখান থেকে এসে আলু সিদ্ধ ভাত রান্না করে আমার বৌমা রান্না করেছে, আমরা খাইছি, সবাই খাইতে শুয়েছি। ছেলে শুয়েছে উপরে, ও আজ 3-4 দিন ছেলে শরীর ভালো না, তাই নিচেই বৌমারে ও শুই নাতি নিয়ে ঘুমায়। হ্যাঁ, ছেলে আলাদা শুয়েছিল? হ্যাঁ। কোথায় শুয়েছিল? উপরে ঘরে, উপরে। আমার কোনো সংসার অশান্তি নেই। বৃহস্পতিবার মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড অশোকনগর স্টেট জেনারেল হাসপাতাল সংলগ্ন বিনিময় পাড়ায়। আগুন লেগে দগ্ধ 2 শিশুসহ মা, তার মধ্যে 11 বছরের এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। গতকাল মধ্যরাতে হঠাৎ করেই আগুন লেগে যায় ভট্টাচার্য পরিবারে। দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন প্রতিবেশীরা। তারা কিছু বুঝে উঠতে না পেরে যে যার মতো জল দিতে শুরু করেন। আগুনের গ্রাসে পুরো বাড়িটি ঘিরে নেয়। পাড়া প্রতিবেশীরা জানলা ভেঙে বাড়ির বড় ছেলে আনমোল ভট্টাচার্য, যার বয়স 11 বছর, তার মা নীলাঞ্জনা ভট্টাচার্য 32 বছর এবং 1 বছরের একটি শিশুকে উদ্ধার করে। তবে পরিবারের কর্তা তাকে অবশ্য আগুন আহত করতে পারেনি। এরপরেই বারাসাত হাসপাতালে 3 জনকেই রেফার করা হয়। তার মধ্যে 11 বছরের ছেলে আনমোলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে কি করে আগুন লাগলো এবং কেন এই আগুন এখনও পরিষ্কার নয় পুলিশ প্রশাসনের কাছে। খবর পেয়ে অশোকনগর ফায়ার ব্রিগেড থেকে একটি ইঞ্জিন দ্রুত চলে আসে। ঘটনাস্থলে চলে আসেন অশোকনগর থানার ওসি চিন্তামণি নস্কর এবং স্থানীয় স্বস্তি সংগঠনের কর্ণধার ঝঙ্কু সরকার সহ অন্যান্যরা। রাতভর চলে এই আহতদের নিয়ে তৎপরতা। শেষ খবর পাওয়া পর্যন্ত 11 বছরের আনমোলের অবস্থা আশঙ্কাজনক, অন্যদের চিকিৎসা চলছে। তবে কিভাবে এই আগুন তা কেউই বুঝে উঠতে পারছে না, পুলিশ থেকে সমাজকর্মী কেউই। সুপার বিবেকানন্দ বিশ্বাসও তৎক্ষণাৎ হাসপাতালে চলে আসেন। তিনি জানান সকলের অবস্থাই আশঙ্কাজনক। কিভাবে এই আগুন তার তদন্ত শুরু করেছে অশোকনগর থানা এবং দমকল। ঘটনাস্থলে ছুটে আসেন সিআই অশোকনগর অনুপম চক্রবর্তী সহ বিশাল পুলিশ বাহিনী। এখন তদন্ত করে দেখছে, আজ ফরেনসিক টেস্ট হওয়ার কথা। কি ব্যাপারে কি ফ্যামিলির 3 জন অগ্নিদগ্ধ হয়েছে? কি পজিশনে এলেন ওরা? একজনের অবস্থা খুব খারাপ, বড় যে বাচ্চারা, বড় বাচ্চাটার অবস্থা খুব অলমোস্ট 100%। বাকি যে ছোটো একটা বাচ্চা সঙ্গে মা আছে, তাদের অবস্থাও খুব ভালো নয়। জাস্ট সবে এসেছে তো এখন অতটা ভালো বোঝা যাচ্ছে না। প্লাস মা সে তার হাতে যে পোশাক সেটা পরে আছে, যার জন্য সবটা অতটা বোঝাও যাচ্ছে না। কত পার্সেন্ট বার্ন প্রথম যাকে পাঠানো হলো? বড় বাচ্চাটা অলমোস্ট 100%। বাকি দুটো অতটা ভালো আমরা অ্যাসেস করতে পারিনি এখানে। আর পরের দুজনকে যেমন কেমন দেখলেন? পরের দুজন করতে পারেন একদম ক্যালকুলেট করার মতো টাইমও হয়নি আমাদের কাছে। আমরা ইনিশিয়াল ট্রিটমেন্ট করে যত তাড়াতাড়ি হয় আমরা এখান থেকে রেফার করে দিয়েছি। স্যার একদম হাসপাতাল লাগোয়া এই অগ্নিকাণ্ড, কী বলবেন? দেখুন, অগ্নিকাণ্ডটা হসপিটাল লাগোয়া দূরে এরকম কোনো নিয়ম হয় না। সুবিধা হচ্ছে কি হসপিটালের কাছে থাকলে ট্রিটমেন্টটা করা খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভাইটাল সময়টা নষ্ট করা সেক্ষেত্রে হয় না আর কি। নাম একটা সুবিধা। নামগুলো কি আছে? নাম আছে, 3 জনকারই নাম আছে। বড় ছেলেটার নাম বোধ হয় আনমোল, আর একটা নাম এক্স্যাক্টলি আমার মনে নেই। আর এক ভদ্রমহিলা, ওদের মা, ছোটো বাচ্চা। কোথায় রেফার করা হলো তাদের? এটা আমাদের হায়ার সেন্টারে বারাসাত জিকর। ওকে, ঠিক আছে। হঠাৎ একটা অগ্নিকাণ্ড, কি দেখলেন এসে আপনি? হঠাৎ করে এই হাসপাতাল পার্শ্ববর্তী আমার 2-4 জন আমাকে ফোন করলো যে ঝুঁকুদা হাসপাতালের পার্শ্বস্থ যে বিনিময় পাড়া আছে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ইমিডিয়েটলি ব্যবস্থা করো। আমি অশোকনগর পুলিশ প্রশাসন, ফায়ার ব্রিগেড এবং হসপিটাল সুপার 3 জনকেই ফোন করি এবং 3 জনই দ্রুত এক ফোনে তারা ফোন ধরে। অশোকনগর পুলিশ প্রশাসন, ফায়ার ব্রিগেড এবং অশোকনগর স্টেট জেনারেল হসপিটালের সুপার 3 জনই একদম সঠিক সময় দ্রুত পৌঁছে আছে এবং তাদের সাথে সাথে সঙ্গে আমিও পৌঁছে যাই। চেষ্টা করা হচ্ছে পেশেন্টকে দ্রুত আরোগ্য কামনার জন্য যা যা সুস্থতা দেওয়া। এদের রিলেশন কি যারা 3 জন নিয়ে? এরা একই পরিবারের। প্রথম কথা, বড় ছেলেটির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, 99% বার্ন হয়ে গেছে। একটি বাচ্চা শিশু সম্ভবত 4 থেকে 5 বছর, বড় ছেলেটির নাম বোধহয় আনমোল, বাচ্চা শিশুটি বোধহয় 4 থেকে 5 বছর, সেও বার্ন হয়েছে।
এবং তার মাও অগ্নিদগ্ধ হয়েছে। ইতিমধ্যে অশোকনগর স্টেট জেনারেল প্রাথমিক চিকিৎসা দিয়ে বারাসাত হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এখন উপরওয়ালা কিভাবে কি অগ্নিকাণ্ড বা কিছু বোঝা এটা যাচ্ছে? এই মুহূর্তে বলা যাচ্ছে না, কেননা হঠাৎ করে ঘটনা ঘটেছে, তড়িঘড়ি সমস্ত চিকিৎসাটাই মূল আমাদের কাছে প্রায়োরিটি, তার চেষ্টা করা হয়েছে। ফায়ার ব্রিগেড এসছে, পুলিশ প্রশাসন এসছে। আপনার নাম আর পরিচয়? আমি অতীশ সরকার, স্থানীয় বাসিন্দা। তো দেখা হচ্ছে অগ্নিকাণ্ড, মনে হচ্ছে শর্ট সার্কিট হোক বা কোনো তারের থেকে হোক। গ্যাস সিলিন্ডারগুলো বাইরেই দেখলাম পড়ে আছে। ফায়ার ব্রিগেড যখন জলের ফোর্স নিয়ে যাচ্ছে, একটা জিনিস গ্যাস সিলিন্ডারটা বাস্ট করলে তো আরো বড় ঘটনা গ্যাস ঘটতে পারে। সিলিন্ডারগুলো তো মনে হয় বাড়ির লোক দ্রুত বাঁচার জন্য গ্যাস সিলিন্ডারকে বাইরে ফেলে দিয়েছে। এই গ্যাস সিলিন্ডার, দুটো গ্যাস সিলিন্ডার বাইরে পড়ে আছে। এই দুটো বাস্ট হলে এই এলাকা পুরো অগ্নিদগ্ধ অবস্থা। হাসপাতালেও কি কোনোভাবে আগুন লেগে যেতে হাসপাতালে পারত? যদি গ্যাস সিলিন্ডার থেকে কোনো বাস্ট হতো, হাসপাতালেও ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। কারণ সবটাই ব্যাপারটা হচ্ছে এখন স্টেবল, আগুন নিভানো গেছে, কিন্তু এখন দ্রুত 3টি মানুষের চিকিৎসাটা খুব বড়। আপনার নাম আর পরিচয়? জানি না কি হবে, তবে খুব অবস্থা আশঙ্কাজনক। অগ্নিকাণ্ড কিভাবে হলো? দাদা আমি তো ওই উপরে ঘুমাচ্ছিলাম। আচ্ছা, হ্যাঁ। আমরা সব মানে বাড়ির 4জন 3জন নিচে ঘুমাচ্ছিল, আমি আচ্ছা। একা উপরে ঘুমাচ্ছি। আচ্ছা, হ্যাঁ। তো হঠাৎ চেঁচামেচি শুনে যখন নিচে মানে নাম দৌড়ে মানে চেঁচামেচি শুনে পরে লাফ দিয়ে উঠেছি। উঠে দেখি যে যখন ভিতরে যেতে যাচ্ছি তখন দেখছি যে আগুন দেখতে পেয়ে আর নামতে পারছি না। তারপর লাস্টে ছাদের থেকে নেমে জানলা ভাঙলাম পরে তখন দেখলাম ওই, এখন বুঝতে পারছি না কোথা থেকে কী এই বড় ছেলেটা কোন ঘরে ছিল? সব 3জন একই ঘরে ছিল। একই ঘরে ছিল? হ্যাঁ, আর আগুন সব ঘরেই ছিল দেখলাম। তুমি তখন ছিলে? হ্যাঁ, আমি তো মানে ওই ছাদের পর থেকে যখন নামলাম আমি কোনো ধূপটুপ জ্বলে তোমাদের? মশার ধূপটুপ জ্বলে? আমাদের বাড়িতে অলআউট জ্বলে, এমনি মর্টিন ফর্টিন জ্বলে না, আমাদের সব গুড নাইট। গুড নাইট চলে। ঘরের ভিতর থেকে কেরাসিনের গন্ধ পাওয়া যাচ্ছিল। এই সেটা বুঝতে পারছি না, তো আমাদের ঘরে তো সেরকমভাবে কোনো ব্যাপার না। শুধু বাইকটা ছিল, বাইকে ফুল ট্যাঙ্কি তেল সবসময় জন্য থাকে, ওইটাই এবার জানি না বাইকের থেকে পেট্রোলকে আলাদা করে এনে রাখো গাড়ি যাতে না, ইয়ে হয়ে যায়। সেরকম কোনো ব্যাপার নাই। কিন্তু পেট্রোল পাওয়া গেছে ঘরে। হ্যাঁ, ওই 500 না হ্যাঁ, 500 হ্যাঁ। মতন একটু তেল ছিল। মানে আচ্ছা। ওইটাই মাঝে যখন গাড়ি চালাতে, আমরা তো রাজমিস্ত্রির কাজ করি, তো এবার দেখা গেলো যে যখন ওই রিজার্ভ ছিল আর কি প্রয়োজনে। কন্ডিশন, হ্যাঁ, যেটা দূরে যায় তখন ওই ওটা থাকে, তো ওটা কাটা তেলটা ভরি না। তো সেরকমভাবে হয়তো এই সেটা ছিল, তো অনেকটা দূরে ছিল। তোমার কি ধারণা কি করে আগুনটা লাগলো? বুঝতে পারছি না কিছু বিষয়। কিছুই বুঝতে পারছো না? তুমি ওপরে শো দোতলায়? আমরা মানে সবাই ও এক জায়গায় বাচ্চা? ঘুমাতাম, হুম। 4 জনই এক জায়গায় ঘুমাতাম। তো আমাদের উপরে ফ্যানটা খারাপ হয়ে যাওয়ার জন্য আমি 3-4 দিন ধরে উপরে ঘুমাচ্ছিলাম, আর ওটা ওরা সবাই নিচে নিচে ছিল। ঘুমাচ্ছিল। কতদিন বিয়ে? আমাদের বিয়ে হয়েছে আজকে না, তারও বেশি হবে। 16-17 বছর। তুমি কি কাজ করো? সেন্টারে রাজমিস্ত্রি। ছেলের নাম কি? আনমোল ভট্টাচার্য। বড় ছেলের নাম? আনমোল ভট্টাচার্য। কোন ক্লাসে পড়ে ও? ক্লাস 5 এ পড়ে। বিধান। বেদাঞ্চল আর বইয়ের নাম? নীলাঞ্জনা ভট্টাচার্য। আর ছোট বাচ্চাটা? আদিত্য ভট্টাচার্য। ওর বয়স কত ছোট? আদিত্য বয়স হচ্ছে এই 1.5 বছর, 18 মাস, 19 মাস হবে। কিছু মনে হলো যে কিভাবে আগুনটা লাগলো? বুঝতে পারছি না। তোমার নাম? আমার নাম জয়ন্ত ভট্টাচার্য।